দাদা দাদির গ্রামে অনেক গরু মুরগি আর গম পাবে। আমি হবে সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে, ইসব আমি ডাকি, সুজি মামা জাগার আগে, ইসব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গড়াই দিয়ে মামার বাড়ি যায়। আমাদের বড় মামা সিলেটে থাকেন, মামা চা বাগানের চাকরি করেন। আমরা বড় মামার কাছে এসেছি চা বাগান দেখব। আমি এসেছি, ভাইয়া এসেছে। বিখ্যাত মার্কিন লেখক প্যাট্রিক জেমস রথফেসের মতে ভাষা যে শব্দের বুননে তৈরি, সেই শব্দ হল ভুলে যাওয়া নামের ফ্যাকাশে ছায়া। তার মতে ইতিহাসের সেই নামের যেমন শক্তি আছে, তেমনি মহাশক্তিধর শব্দ। ভাষা মানুষের মনে জ্বালিয়ে দিতে পারে আলো, কঠিন হৃদয় থেকে নিয়ে আসতে পারে আবেগের অশ্রু। আর প্রবাসে বেড়ে ওঠা এই শিশুরা তো বড় হচ্ছে বুকে বাংলা ভাষাকে নিয়েই। বাংলা অনেক দামে কেনা মায়ের ভাষা, শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, বাংলা বাঙালি জাতি বাঙালিয়ানার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ধারকও বটে। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান। আমি চাই আমার মেয়ে আমাদের সাথে বাংলায় কমিউনিকেট করুক, এবং বাংলাদেশে ওর যে আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা, ওর দাদা দাদি, ওদের সাথেও বাংলায় যোগাযোগ করলে, কথা বললে অ্যাটলিস্ট দেশের সাথে একটা সম্পর্ক থাকবে, ভবিষ্যতের জন্য হোক যাই হোক। তো এই জন্যই মূলত আমার মেয়েকে বাংলায়, আমি এই উন্নত বিশ্বে, একটা উন্নত দেশে, লন্ডনের মতো দেশে, আমি চাই আমার মেয়ে ভালো মতো বাংলা বলুক। ইন্টারেস্টিং ছিল, কারণ ও এত বাংলা বলতেছিল সবার সাথে, নট এ সিঙ্গেল ওয়ার্ড সে ইংলিশ বলে নেই। তো মানে আমি ভয় পেয়ে গেছি যে আসলে কি ও ইংলিশ ভুলে গেল নাকি, আমি এটা খুব ভয় পেয়ে গেছি। আর সব বাচ্চারা মানে খুব ডেফিনেটলি লন্ডন থেকে গেলে সবাই জানতে চায় ইংলিশটা, আসলে মেনলি তারা শুনতে চায়, কারণ খুব মানে কিউট লাগে ছোট বাচ্চাদের কাছ থেকে। বাট ও ফিল করছে যে যেহেতু ওর গ্র্যান্ড ড্যাড, তারপর ওর নানা নানু দাদা যারা আছে, ওরা তো আর ইংলিশ জানে না। তো ডেফিনেটলি ও যদি ইংলিশে কথা বলে, ও তো কমিউনিকেট করতে পারবে না, ওরা তো বুঝবে না কথাটা। সেই জন্য ও সবসময় বাংলায় কথা বলতো, আর ওর যারা আদার চিলড্রেনরা আছে তারাও বাংলায় কথা বলতো সবসময় ওদের সাথে। এই দেশে বিশেষ করে আমরা টার্মলেটে যারা আছি, বাস করতেছি, মানে পার্সেন্টেজ হিসাবে বাঙালি একটু বেশি, আমরা বাংলাদেশে একটু বেশি। সেই জন্য বাংলা শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কমিউনিটি সেন্টারে, বিভিন্ন স্কুলে, আফটার স্কুলে বাংলা শিক্ষার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। কমিউনিটি লিডার যারা আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে, নিজের বাসা ঘর ভাড়া নিয়ে আমাদের বাচ্চা বা আমাদের কমিউনিটির সার্ভিস দিচ্ছে বাংলা শেখানোর জন্য। পরিসংখ্যান বলে সংখ্যার হিসেবে পৃথিবীর ষষ্ঠ ভাষা বাংলা। প্রায় 25 কোটি মানুষের মুখের বলি বাংলাতে। এছাড়া বাংলাদেশে আর পশ্চিমবঙ্গের 1 কোটিরও বেশি মানুষ ছড়িয়ে আছে বিশ্বের নানান প্রান্তে, যাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্ম বেড়ে উঠছে প্রবাসেই। ফলে এই প্রজন্মের সাথে বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের সেতুবন্ধনের মাধ্যম বাংলা ভাষাই। বাংলা জানিতে তার সংস্কৃতি সম্পর্কে জানবে, আত্মমর্যাদাবোধ সম্পর্কে জানবে, সে তার সেলফ রেসপেক্ট, সেলফ কনসেপ্ট ডেভেলপ হবে, তার অ্যাসপিরেশন থাকবে, আত্মমর্যাদাবোধ থাকবে। সে কারণে এই সমস্ত ছেলেমেয়েরা খুব অ্যাম্বিশাস হয় এবং তারা লেখাপড়ায় খুব ভালো করে। কেউ যদি এক চাকার সাইকেল চলে যে স্পিডে যেতে পারবে, আপনি যদি দুটো চাকা লাগিয়ে দেন মোর স্পিডে যেতে পারবে। এখন দুটো চাকার মধ্যে একটা চাকা যদি বড় হয়, একটা চাকা যদি ছোট হয়, তাহলে স্পিড যেরকম হবে, কিন্তু আপনি দুটো চাকা সমান করে দেন এখন, তাহলে স্পিড আরও বেড়ে যাবে। সো দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন ইজ দ্যাট একটা ভাষা জানা এবং অনেক ভাষা জানার মধ্যে পার্থক্যটা এটাই। তো এখানে আরও রিসার্চ শো করে যে আপনি যখন দুটো চাকা সমান হয় তাহলে সে হাই স্পিডে যেতে হবে। তার অর্থটাই হচ্ছে আপনি যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখেন,
এই ল্যাঙ্গুয়েজের সাথে সাথে আপনি যদি আপনার মাতৃভাষাটাকে ডেভেলপ না করেন তাহলে কিন্তু আপনার পঠন ভাষা বাধাগ্রস্ত হয়। সো দুটোকে একই ফোর্সে যেতে হবে। ইতিহাস বলে যুক্তরাজ্যে বাঙালির গোড়াপত্তন ২৫০ বছরের। ফলে এখানে শুধুমাত্র প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম নয়, কোনো কোনো বাংলা ভাষাভাষীর শেকড় চলে গেছে চতুর্থ থেকে পঞ্চম প্রজন্মে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের হিসাব মতে ব্রিটেনে অভিবাসী সহ ব্রিটিশ বাংলাদেশির সংখ্যা প্রায় ৫ লক্ষ। বেসরকারি হিসেবে তা ছাড়িয়ে যেতে পারে আরও প্রায় ১.২ লক্ষ, যার ৫৩% জন্মই বাংলাদেশে। তাদের পরিসংখ্যান হিসেবে বাংলাদেশিরা হচ্ছেন যুক্তরাজ্যের অন্যতম তরুণ সংখ্যালঘু সম্প্রদায়, যাদের প্রায় ৪০% বয়স ১৬ বছরের নিচে। ফলে অভিবাসনের বয়স যাই হোক না কেন, ব্রিটিশ বাংলাদেশিদের একটি বড় অংশই পার করছে তার শিশুকাল। সেই অর্থে কত শিশু কিশোর জানতে আর শিখতে পারছে তাদের মা বাবার মুখের বুলি। বাংলায় আমরা কথা বলতে চাই এবং বাচ্চাদেরকে বাংলায় কথা আমরা শেখাতে চাই, কিন্তু আমরা সবসময় কনফিউজ থাকি যে ওরা কোন ভাষাটা বেশি অ্যাডপ্ট করবে। কারণ আমার মেয়ের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ওর সাথে আমি বাংলা এবং ইংরেজি দুটাই বলেছি এবং ও দুটাই বুঝতে পারে, কিন্তু সে ইংলিশটাকে পিক করেছে, সে বাংলা খুব একটা কথা বলতে চায় না। কিন্তু আবার ছেলের ক্ষেত্রে দেখলাম যে সে বাংলা এবং ইংরেজি দুটাই যখন আমরা ওর সাথে বলি, ইংরেজিটা যখন বলি ও তখন বেশি বুঝতে পারে। তো এই জন্য আমরা সবসময় কনফিউজ থাকি যে আমরা ওকে বাংলা শেখাবো না ইংরেজি শেখাবো। কিন্তু আবার আরেক ক্ষেত্রে বলে যে বাচ্চারা একসাথে 5টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। তাই আমার কাছে মনে হয় যে আমরা যদি সাইমালটেনিয়াসলি 2টা ভাষায় ওদের সাথে বলি, ওরা 2টা ভাষায় শিখবে এবং 2টা ভাষায় বলতে পারবে। এবং বাঙালি হিসাবে আমি চাই আমার বাচ্চারা বাংলা শিখুক, যাতে ও আমার দেশের সবার সাথে কমিউনিকেট করতে পারে, আমার সাথে ও বাংলা ভাষায় কথা বলতে পারে। এবং মায়ের ভাষা শিখবে না এটা তো হতে পারে না। ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, আগের মতো যে কনসেন্ট্রেশন ছিল একই এলাকায় বাংলাদেশি কমিউনিটি, সেটা কিন্তু আজকাল সেরকম নেই। কমিউনিটির ফেব্রিকটা আপনার দুর্বল হয়ে পড়েছে। তারপরে আগের প্যারেন্টসরা যে জেনারেশনের ছিলেন, তাদের যে পরবর্তী জেনারেশন, তারা কিন্তু বাংলার প্রয়োজনীয়তা সম্পর্কে ততটুকু আগ্রহী নন। তাছাড়া যে সময়ে যেমন টয়লেট সময়ে ক্লাসটা হয়, সেটা ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুব একটা এই সহায়ক সময় নয়। এই কারণে অনেক সময় ছেলেমেয়েরা কনসেন্ট্রেট করতে পারে না। তাছাড়া অনেক সময় কমিউনিটি সেন্টারে যেখানে আপনার সুযোগ সুবিধা কম, টিচিং ম্যাটেরিয়ালস রিসোর্সের অপ্রতুলতা থাকে, কোনো কোনো ক্ষেত্রে টিচার্সরা তেমন ট্রেইনড না, সেই কারণেও। এবং এর চেয়ে বড়ো কারণ হলো প্রগ্রেশন ওখানে কম হয়। ছেলেমেয়েরা যদি কমিউনিটি স্কুলে শিখে তারা স্কুলে প্রগ্রেশন হতো, স্কুল সেটা যদি অ্যাপ্রিসিয়েট করতো, তাহলে প্যারেন্টসরা আগ্রহী হতেন। তাই আর সবচেয়ে বড় কারণ হলো রিসোর্সেস অভাব, যে ক্লাস করাবেন, ক্লাস দেবেন, সেখানে তো ফান্ডিংয়ের অসুবিধা হয়। বাংলাদেশেই যখন বাংলা ভাষায় বাড়ছে ভিনদেশি শব্দের প্রভাব, সেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভাষার সীমানায় বেড়ে ওঠে কতটুকু সম্ভব পরিচয় বাংলার সাথে। সেই সাথে আছে প্রতিষ্ঠিত নানান সামাজিক ধারণা। আমার বাচ্চা যখন বাংলা বলে, ওরা একটু ডিফারেন্ট টোনে বাংলা বলে এবং অনেক ক্ষেত্রে আমরা এই শব্দগুলো যখন ওরা বলে, ওদেরকে আমরা মনের ভুলেই হয়তো হাসি বা মস্করা করি, বা ওদেরকে নিয়ে আমরা বলি যে ওরা যে ভাষায় বাংলা বলছে এটা হচ্ছে না। এটা না করে আমার মনে হয় ওদেরকে এনকারেজ করা উচিত, ওদেরকে বলা উচিত যে হ্যাঁ তুমি খুব ভালো বাংলা বলেছো, তাহলে ওরা আরও এনকারেজ হবে এবং আরও বাংলা বলবে। যেমন আমার মেয়েকে নিয়ে আমি যখন প্রথমবার বাংলাদেশে গেলাম, তখনও খুব ছোট ছিল। পরের বার যখন গেলাম তখনও 3 বছর বয়স। ও বাংলা বলার চেষ্টা করতো আর সবাই ওকে নিয়ে হাসতো, কারণ ও একটু ব্রিটিশ উচ্চারণে বাংলা বলতো। এরপরে সে সম্পূর্ণভাবে বাংলা বলা বন্ধ করে দিল। এই সবার সাথেই সে ইংলিশে কথা বলতো বাংলাদেশে। কিন্তু যখন ওর 4 বছর বয়সে আমি আবার বাংলাদেশে গেলাম এবং আমি আগে থেকে সবাইকে বলে দিলাম যে কেউ ওকে নিয়ে হাসবে না, ও ভুল বাংলা বলা শুরু করলো। তারপর সে আস্তে আস্তে সে এখন খুব সুন্দর বাংলা বলে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টার প্রতিও আমাদেরকে একটু সতর্ক হতে হবে, কারণ ওরা কখনোই আমাদের মতো করে শুদ্ধভাবে বাংলা বলতে পারবে না। বাংলার প্রয়োজনীয়তা সম্পর্কে প্যারেন্টসদের সাথে কথাবার্তা বলা,
এই ব্যাপারে সেমিনার করা, প্যারেন্টসদের সম্মিলিতভাবে কাজ করা, তারপরে যেখানে যেখানে রিসোর্সেস অভাব সেখানে ভলান্টারিলি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা। প্রথমে যখন বাংলা স্কুল চালু হয়েছিল তখন যে গ্রান্ট আসবে, অনুদান আসবে, সেটা অনেকে চিন্তা করেন নাই। তারা নিজেরাই নিজেদের ছেলে মেয়েদেরকে বাংলা শিখিয়েছেন। যে সেই আগের চেতনা আমাদেরকে ফিরিয়ে পেতে হবে। গবেষণা বলছে জন্মের পর বড় হওয়ার সাথে সাথে বাবা মা আর পরিবারের উপর শিশুর যে নির্ভরশীলতা তা পশ্চিমা সমাজের প্রেক্ষাপটে কমতে থাকে 12 থেকে 14 বছরের পর থেকেই। আর 16 কোঠা পেরিয়ে সেই নির্ভরশীলতা নির্ভর করে মূলত আবেগের উপর। বিশ্লেষকরা বলছেন ভাষার সবচেয়ে বড় ক্ষমতা তার আবেগ। সেই আবেগ দৃঢ় করে পারিবারিক বন্ধন, পোক্ত করে মানুষের শেকড়ের সন্ধানের প্রতি আকর্ষণকে। আর আবেগের সেই ধারক ভাষায় যদি থাকে, শিশুর মাঝে অনুপস্থিত দুর্বল হতে থাকে বন্ধনের শক্তিও। আমাদের কিন্তু ইমোশনটা বড় সম্পদ, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে বা দেখবেন যে অন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে ইমোশন ইজ নট এ অ্যাসেট ফর দেম, দে ওয়ান্ট টু গেট রিড অফ ইমোশন, তাদের স্কুল থেকে শিখে। কিন্তু আমরা যখন বড় হই আমাদের ইমোশনটা হচ্ছে বড় সম্পদ। ইমোশন আছে বলেই কিন্তু আমরা একসাথে থাকতে পারি। আমরা হয়তো মারামারি করি কিংবা 2 দিন পরে আপনি একসাথে হয়ে যাই। এটা যদি কাট আপ হয়ে যায়, ইমোশনাল বন্ডিং যদি কাট আপ হয়ে যায়, মানে যেটা যদি বিচ্ছিন্ন থাকে আর কি, তাহলে হবে কি মানুষ সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় আর কি, যে মানুষ কিন্তু একা ভাবে। তো আমাদের যে ভাষাটা, আবার যে কোনো বাংলা হোক বা আদার ইথেনিক মাইনরিটি ভাষা হোক, এটা এর মধ্যে একটা ইমোশন একটা বড় জিনিস। শিষ্টাচার, আমাদের ভ্রাতৃত্ববোধ, সম্ভ্রমবোধ, শিষ্টাচার জানবে এবং এই সমস্ত ছেলে মেয়েদেরকে চরম মতবাদের দিকে এক্সপ্লয়েট করতে পারবে না। এটা একটা কারণ। হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, এই যে কগনিটিভ সাইকোলজি যেটা বলে আর কি, সেখানে আপনি দেখা যায় যে নিজের ভাষাটা জানা যদি না জানা থাকে, আপনার বাবা মার সাথে দূরত্ব তৈরি একটা দূরত্ব এই জন্যে যে আপনি কমিউনিকেট করতে পারেন না জিনিসটাকে, রাইট? আপনি ইংলিশে এটা বলতে যাচ্ছেন, রাইট, কিন্তু আপনার বাবা মা সেটা বুঝতেছে অন্যভাবে, বা আপনার বাবা মা বাংলাতে যেটা বলতেছে আপনি সেটা বুঝতে পারতেছেন না, এবং এটা একটা বিরাট সমস্যা। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্কুল হচ্ছে, স্কুল কলেজ বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আর্টিফিশিয়াল কাঠামো, রাইট? এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা জায়গা, সেখানে শিক্ষাদান করা হয়, কিন্তু মূল শিক্ষাটা কিন্তু আছে ঘরের থেকে। আপনি ঘরেই কিন্তু বাবা মা যেভাবে চলাফেরা করে এটা কিন্তু বাচ্চারা সেভাবে শিখে। এবং বাবা মার সাথে যেটা দূরত্ব তৈরি হয় যে ভাষা বলার ক্ষেত্রে, সেজন্য এটা হয়তো আপনি প্রকাশ পায় না, এটা হয়তো ভিতরেটা কী থাকে, সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু দেখা গেলো যে সে বাবা মা ঠিকমতো বুঝতে পারে না, বাবা মা ছেলে মতো বুঝতে পারে না।